আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ারে রয়েছে তাদের জন্য প্যাসেজ রাইটিং। কিভাবে তুমি প্যাসেজ লিখলে তুমি 20-এর মধ্যে কমপক্ষে 18 থেকে 20 মার্কস তুলে ফেলতে পারবে। অর্থাৎ 20-এর মধ্যে তুমি কিভাবে তুমি 20-এর মধ্যে 18 থেকে 20 মার্কস তুলে ফেলতে পারবে, সেটা নিয়ে আজকে আলোচনা করবো। তো অবশ্যই তোমাকে কি করতে হবে, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আর এই ভিডিওর প্রথম কমেন্টে আমার সেকেন্ড চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে। আমার সেকেন্ড চ্যানেলটি হচ্ছে জব এবং অ্যাডমিশন রিলেটেড বিভিন্ন টিপস এবং ট্রিক্স সেখানে শেয়ার করা হয়। তো এই জন্য তোমরা সাবস্ক্রাইব করে দিবা, কারণ সামনে তোমরা তো অবশ্যই চাকরির প্রিপারেশন নিবা। তো এই জন্য তোমাদেরকে বলছি যে ওই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিবা। ওকে ওকে তো চলে যাচ্ছি মূল আলোচনায়। তো এইখানে দেখো, 1 নাম্বার যে কোশ্চেন আছে, 1 নাম্বার কোশ্চেনে কি আসবে যে কোশ্চেন অ্যান্সারিং, অর্থাৎ কোশ্চেন অ্যান্সার করতে হবে প্যাসেজ থেকে। এখানে 3টি কোশ্চেন আসবে, 3টিতে রয়েছে 6 মার্কস। আচ্ছা, এরপরে বি নাম্বার অপশনে যেটা আসবে, 1-এর বিতে আসবে যে হোয়াট ইজ দ্য মেন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়াস অফ দি প্যাসেজ। এখানে রয়েছে 4 মার্কস। আচ্ছা, এরপর সিতে আসবে রাইট ডাউন দ্য মিনিং অফ দি ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দ্যাম। এখানে থাকবে হচ্ছে 5 মার্কস। ওকে, এই যে কোশ্চেনটা, এটার মধ্যে 5 মার্কস। তো এখানে হচ্ছে ইংরেজি শব্দের ইংরেজি মিনিং লিখতে হবে, এবং যে শব্দগুলো দেওয়া আছে এদের মধ্যে থেকে যে কোনো 5টা অ্যান্সার করতে হবে। অর্থাৎ এই 5টার মিনিং লিখতে হবে, আর 5টার দিয়ে আবার বাক্য তৈরি করতে হবে। শুধুমাত্র মিনিং লিখলে চলবে না, এখানে তোমাকে বাক্যও কিন্তু আবার তৈরি করতে হবে। ঠিক আছে? তো এখানে 5টার বেশি থাকবে, যদিও যে কোনো 5টা অ্যান্সার করলে চলবে। এরপর দেখো যে ডি নাম্বারে আছে কি, ডি নাম্বার আছে সামারি লিখতে হবে, প্যাসেজটার সামারি লিখবা। টোটালি এখানে 20টি মার্কস রয়েছে। তো দেখো যে প্রথমত অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 কি আসবে, যে 3টা কোশ্চেন তোমাকে অ্যান্সার করতে হবে। 3টা কোশ্চেন তোমাকে অ্যান্সার করার জন্য যে শর্টকাট যে সূত্রটা রয়েছে, যে স্ট্রাকচারটা রয়েছে, সেটা ফলো করলে চলবে। জাস্ট একটা মাত্র শর্টকাট রুল, এটা জাস্ট তুমি ফলো করো, তাহলে তুমি কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবা। যে প্রথমত তোমাকে সাবজেক্ট বসাইতে হবে, প্রশ্ন থেকে সাবজেক্ট বসানোর পরে অক্সিলারি ভার্ব বসাবা যদি থাকে, আর না থাকলে সেক্ষেত্রে ভার্ব 1 অথবা ভার্ব 1-এর সাথে এস বা ইএস বা ভার্ব 2 বসাইতে হবে। এখন কথা হচ্ছে যে কখন তুমি ভার্ব 1 নিবা, যদি প্রশ্নের মধ্যে ডু উল্লেখ থাকে, ডু এর পরে দেখবা একটা সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে যে ভার্ব 1 সেই ভার্ব 1টা নিবা। আর যদি ডাস থাকে তাহলে সেই ক্ষেত্রেও ভার্ব 1 থাকবে। হ্যাঁ, অর্থাৎ ডাজের পরে সাবজেক্ট, তারপরে ভার্ব 1টা থাকবে। সেই ভার্ব 1-এর সাথে জাস্ট তুমি কি করবা, এস বা ইএস যোগ করে নিবা। ঠিক আছে, এস বা ইএস যোগ করে নিবা। আর যদি প্রশ্নটা ডিড দিয়ে শুরু হয়, ঠিক আছে, ডিড দিয়ে যদি শুরু হয়, তাহলে সেক্ষেত্রে ডিডের পরে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব 1টা থাকবে। সেই ভার্ব 1টাকে জাস্ট তুমি কি করে দিবা, ভার্ব 2 বানায় দিবা, মানে প্রেজেন্ট ফর্মকে জাস্ট কি বানায় দিবা, পাস্ট ফর্ম বানায় দিবা। এরপরে আদার ওয়ার্ডস বা বাকি অংশ লিখতে হবে প্রশ্নের। এরপরে তোমাকে কি করতে হবে, কানেক্টর বসাইতে হবে। তারপরে তুমি প্যাসেজে যাবা, প্যাসেজ থেকে লিখবা। ঠিক আছে, এখানে যে সাবজেক্ট কথা বলা হচ্ছে, এই সাবজেক্টটা আসলে কিসের সাবজেক্ট, এটা কি প্যাসেজের সাবজেক্ট না। এই কাজগুলো সম্পূর্ণ তুমি প্রশ্ন থেকে করবা। প্রশ্ন থেকে সাবজেক্ট, অক্সিলারি, ভার্ব 1 বা ভার্ব 1-এর সাথে এস বা ইএস, ভার্ব 2, বাকি অংশ, এরপরে একটা কানেক্টর বসাইতে হবে। কানেক্টর কি বসাবো একটু পরে বলতেছি, এরপরে প্যাসেজ থেকে লিখবা। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো যে কানেক্টর যখন হোয়াই দিয়ে প্রশ্ন থাকবে, তখন তোমাকে কানেক্টর হিসেবে ব্যবহার করতে হবে বিকজ। হোয়াই দিয়ে থাকলে বিকজ, হোয়ার দিয়ে থাকলে তোমাকে কি করতে হবে, ইন প্লাস জায়গার নাম দিতে হবে। ঠিক আছে, ইন বসাবা এবং জায়গার নাম দেবো প্যাসেজ থেকে। এরপরে যদি হাউ দিয়ে থাকে, কোশ্চেনটা যদি হাউ দিয়ে থাকে, তাহলে তোমাকে বাই বসাতে হবে, এবং প্যাসেজে যে ভার্ব থাকবে সেই ভার্বের সাথে আইএনজি করে দেবা। হ্যাঁ, হাউ থাকলে বাই, তারপরে ভার্বের সাথে আইএনজি।
অর্থাৎ প্রথমে বাই বসাইলা, তারপর প্যাসেজে যে ভার্বটা ছিল সেই ভার্বের সাথে আইএনজি করে দিবা। আর যদি হোয়েন থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, ইন, অন, বিফোর, আফটার এইগুলো বসাইতে হবে। এগুলো বসানোর পরে এই জায়গায় তোমাকে কি করতে হবে, এই জায়গায় তোমাকে টাইম বসাইতে হবে। এখানে প্লেসটা ভুল উঠছে, এখানে তোমাকে কি বসাইতে হবে, টাইম। কারণ হোয়েন দিয়ে প্রশ্ন করলে সেটা আসলে সময়কে ইন্ডিকেট করে, আর হোয়ার দিয়ে প্রশ্ন করলে সেখানে স্থানকে ইন্ডিকেট করে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই হচ্ছে নিয়ম কানুন। জাস্ট এই শর্টকাট রুটটা দিয়েই তুমি সব কোশ্চেন অ্যান্সার করে ফেলতে পারবা। এখন কথা হচ্ছে, হোয়াট দিয়ে যদি কোনো প্রশ্ন তোমাকে দেওয়া হয়, হোয়াট যদি থাকে কোনো প্রশ্নের শুরুতে, তাহলে সেক্ষেত্রে তোমাকে জাস্ট এই যে প্রশ্নটা, হোয়াট দিয়ে যে প্রশ্নটা আছে এই প্রশ্নটার সাথে প্যাসেজের কোন অংশের মিল আছে সেটা তুমি খুঁজে বের করবা প্যাসেজ থেকে। এটা কোনটা অ্যান্সারটা হতে পারে সেটা জাস্ট তুমি প্যাসেজ থেকে বের করবা। হোয়াট দিয়ে কোনো প্রশ্ন থাকলে জাস্ট হুবহু ওই কথাগুলো প্যাসেজ থেকে জাস্ট বসায় দিবা। এডুকেশন ইজ দি প্রসেস বাই হুইচ আওয়ার মাইন্ড ডেভেলপস থ্রু ফর্মাল লার্নিং লাইক এ স্কুল, কলেজ অর ইউনিভার্সিটি। ঠিক আছে, তো এটা এডুকেশন প্যাসেজ থেকে কিন্তু নেওয়া হয়েছে। তো এই যে এই লাইনগুলো হুবহু কিন্তু প্যাসেজ থেকে দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে যে শিক্ষার কাজটা কি, তো এই শিক্ষার যে কাজ সেই কাজগুলো এইখানে জাস্ট বসায় দিছো, অ্যান্সার হয়ে গেছে। আচ্ছা, এবার আসি যদি হোয়াই দিয়ে প্রশ্নটা থাকে তাহলে সেক্ষেত্রে তোমার করণীয় কি, যে তুমি প্যাসেজ থেকে কি করবা, সাবজেক্টটা বের করবা। এডুকেশন, এখানে অক্সিলারি পরে কি থাকে, সাবজেক্ট থাকে, অক্সিলারি ইজ, তো এই এডুকেশন এখানে সাবজেক্ট। আচ্ছা, এরপরে সাবজেক্টের পরে কি ভার্ব কি আছে, অক্সিলারি ইজ বসাইছো। এরপরে বাকি অংশ কি, কম্পেয়ার টু লাইট, তো কম্পেয়ার টু লাইট বসাইছো। যেহেতু হোয়াই দিয়ে প্রশ্ন ছিল এই জন্য তোমাকে বিকজ বসাইতে হয়েছে। বিকজ বসানোর পরে জাস্ট তুমি প্যাসেজ থেকে এই প্রশ্নটার উত্তর কোনটা হতে পারে, প্যাসেজ এই প্রশ্নের সাথে প্যাসেজের কোন অংশের মিল আছে সেই মিলটুকু জাস্ট তুমি কি করবা, প্যাসেজ থেকে জাস্ট তুলে দেবা, তোমার অ্যান্সার কিন্তু হয়ে যাবে। অর্থাৎ এই যে বিকজ এর পরে এই যে এডুকেশন গিভস এ ম্যান ক্লিয়ার কনসিয়াস ভিউজ অফ his own opinions and judgments, a truth in developing them, and eloquence in expressing them, and a force in using them. এই কথাগুলো হুবহু কিন্তু প্যাসেজ থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে দেখো হোয়াট দিয়ে তো এর আগেই বলছি যে হোয়াট ডিড জুলিয়াস নায়ার সে অ্যাবাউট দ্য পারপাস অফ এডুকেশন। তো এটা হোয়াট সম্পর্কিত প্রথমেই বলে দিচ্ছি যে হোয়াট দিয়ে কোনো প্রশ্ন থাকলে, হোয়াট দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমার করণীয় কি, যে এই পোস্টের সাথে প্যাসেজের যে অংশের মিল আছে হুবহু সেই অংশটাই জাস্ট তুমি প্যাসেজ থেকে তুলে দিবা। ঠিক আছে, এখানে এক্স প্রেসিডেন্ট জুলিয়াস নায়ারে অফ তানজানিয়া ওয়ে ব্যাক ইন 1974 said at an international conference that the primary purpose of education was the liberation of man from the restriction of habits and attitudes which limit his humanity. ঠিক আছে, তো এই কথাগুলো জাস্ট প্যাসেজ থেকে হুবহু কিন্তু নেওয়া হয়েছে। অর্থাৎ এক কথায় হোয়াট দিয়ে কোনো প্রশ্ন থাকলে হুবহু তুমি প্যাসেজ থেকে সেই শব্দগুলা, সেই বাক্যগুলা জাস্ট তুলে দিবা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার চলে যাবো অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 অফ বিতে কি আসে, মেন আইডিয়া আর সাপোর্টিং আইডিয়া চলে আসে। তো এটা অ্যান্সার করতে হয় কিভাবে, যে এখানে তুমি প্রথমত লিখে নিবা যে The main idea and the supporting ideas of the passage are given below. অর্থাৎ মেন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়াগুলো নিচে তুলে ধরা হলো। ঠিক আছে, মেন আইডিয়া বলতে কি, এই যে প্যাসেজ এটা এডুকেশন নিয়ে প্যাসেজ, তো এটাই হচ্ছে মেন আইডিয়া। এখানে মেন আইডিয়া হচ্ছে দি পারপাস অফ এডুকেশন, মানে শিক্ষার উদ্দেশ্য, এটা হচ্ছে কি মেন আইডিয়া। এখন এই মেন আইডিয়ার সাথে আর কি কি যায় সেটাকে বলা হয় সাপোর্টিং আইডিয়া। এই মেন আইডিয়ার সাথে আর কি কি আলোচনা করা হয়েছে, এরকম 4টা বিষয় তোমাকে প্যাসেজ থেকে খুঁজে তারপর দিতে হবে। যেমন এই যে প্রত্যেকটা শব্দ কিন্তু আমি জাস্ট প্যাসেজ থেকে নিয়েছি। তো মেন আইডিয়া তুমি অবশ্যই মেন আইডিয়া তো লিখবা, যে মূল যে বিষয়টা সেটা হচ্ছে কি মেন আইডিয়া। দি পারপাস অফ এডুকেশন হচ্ছে মেন আইডিয়া, এর সাথে সাপোর্টিং আইডিয়া। এই মেন আইডিয়ার সাথে আর কি কি আলোচনা করা হয়েছে, এখানে ফর্মাল লার্নিং, অর্থাৎ এখানে যে ভার্ব আছে ভার্বের সাথে জাস্ট তুমি আইএনজি বসে দেবা। ফর্মাল লার্নিং, এরপর আছে ডেভেলপিং মাইন্ড, প্রত্যেকটার মধ্যে আইএনজি যোগ করে দিবা। ঠিক আছে, শব্দগুলোর সাথে যেটা ভার্ব থাকবে সেই ভার্বের সাথে আইএনজি করবা। মেন্টাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ট্রেনিং, দেখো প্রত্যেকটার মধ্যে আইএনজি আছে। ওভারকামিং অবস্ট্রাকলস টু প্রগ্রেস। এখন এক কথায় মেন আইডিয়া হচ্ছে, ধরো তোমার পড়ার ঘর বা পড়ার
পড়ার যে ঘর, হ্যাঁ তোমার যে যে পড়ার ঘর সেটা হচ্ছে মেইন আইডিয়া। আর সাপোর্টিং আইডিয়া কি, যে তোমার পড়ার টেবিল আছে, তারপরে চেয়ার আছে, তারপর কি আছে, তোমার কিছু বই আছে, খাতা আছে, কলম আছে, এইগুলো হচ্ছে কি সাপোর্টিং আইডিয়া। এক কথায় মেইন আইডিয়ার সাথে যে বিষয়গুলো যায় এই বিষয়গুলো হচ্ছে কি সাপোর্টিং আইডিয়া। ওকে ওকে। আচ্ছা, এরপরে আসি যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 অফ সি। হ্যাঁ, সি এর অ্যান্সার করতে অনেকেই ভয় পাও, অনেকে অ্যান্সার না করে চলে আসো, তবে এটা কিন্তু অ্যান্সার করা সহজ হয়ে যাবে আজকের পর থেকে। হ্যাঁ, সেটা কিভাবে, যে এখানে কয়েকটা শব্দ থাকবে, হ্যাঁ সেই শব্দগুলো কি তোমাকে বাক্য, সেই শব্দগুলো আগে মিনিং লিখতে হবে, বাক্য পরে আগে মিনিং লিখতে হবে। মিনিং মানে ইংলিশ মিনিং, বাংলায় কিন্তু লিখলে হবে না, ইংরেজি শব্দের ইংরেজি মিনিংটা লিখতে হবে। মিনিং লেখার পরে তারপর আবার বাক্য তৈরি করতে হবে এই শব্দগুলো দিয়ে। হ্যাঁ, তো তার জন্য একটা টেকনিক বলি, যে তুমি এই 5টা বিষয় মনে রাখো। রেফার্স টু, প্রথমত কি রেফার্স টু, তারপরে মনে রাখো ইজ দি সিনোনিম অফ, তারপর মনে রাখো ইজ নট অপোজিট অফ, তারপর মনে রাখো মিনস, হ্যাঁ মিনস মনে রাখো মিনস, তারপরে মনে রাখো ইজ দ্য সেম মিনিং অফ। এই কথাগুলো কেন মনে রাখতে বলতেছি, এই কথাগুলো মনে রাখতে বলতেছি কারণ এটাই হচ্ছে টেকনিক। ঠিক আছে, অর্থাৎ প্রথম যে বাক্যটা তুমি তৈরি করবা, প্রথম যে ওয়ার্ডের জন্য সেটার জন্য তুমি ব্যবহার করবা রেফার্স টু, পরেরটার জন্য ব্যবহার করবা ইজ দ্য সিনোনিম অফ, তারপরটার জন্য ব্যবহার করবা ইজ নট অপোজিট অফ, তারপরের জন্য ব্যবহার করবা মিনস, এবং ফাইনালি ব্যবহার করবা ইজ দ্য সেম মিনিং অফ। ঠিক আছে, এখন দেখো ম্যাজিকটা দেখো। এখন দেখো তোমাকে যে মিনিংগুলো দেওয়া হয় এগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো ভার্ব হয়ে থাকে। ঠিক আছে, যেমন চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ এটা কিন্তু একটা ভার্ব। এরপরে দেখো আছে কি অবস্ট্রেকল, এটা একটা ভার্ব। হ্যাঁ, অবস্ট্রেকল এটা একটা ভার্ব। তারপরে ওভারকাম, হ্যাঁ ওভারকাম, ওভারকাম এটা কি একটা ভার্ব। ওভারকাম এটা কি একটা ভার্ব। এরপরে প্রসেস, এটা প্রত্যেকটাই কিন্তু ভার্ব, সাধারণত ভার্ব হয়ে থাকে। প্রমোট এটা ভার্ব। তো তুমি যদি একান্ত না পারো, হ্যাঁ, এবং যে শব্দটা তোমাকে মিনিং লিখতে হয়েছে সে যদি ভার্ব হয়ে থাকে, সেই ভার্বের সাথে জাস্ট তুমি শেষের দিকে আইএনজি করে দিবা। শেষের দিকে কী করে দিবা, জাস্ট যেই শব্দটা দেওয়া হয়েছে ওই শব্দটার শেষে তুমি আইএনজি বসায় দিবা, তাহলে কিন্তু তোমার মিনিং হয়ে গেল। হ্যাঁ, তো এটা কিন্তু নিনজা টেকনিক। এটা কিন্তু সবগুলোর মধ্যে যদি আইএনজি দাও বিষয়টা কিন্তু খারাপ দেখা যায়, সবগুলোর জন্য যদি আইএনজি দাও কিন্তু বিষয়টা খারাপ দেখা যায়। এবং চ্যালেঞ্জ এই শব্দটার জন্য আমি কী লিখছি, চ্যালেঞ্জিং। কী লেখা হয়েছে এখানে, চ্যালেঞ্জিং, অর্থাৎ এখানে চ্যালেঞ্জিং কথাটা লেখা হয়েছে, জাস্ট এটা কী করছে আইএনজি করে দিচ্ছে। এখন বাক্য তৈরির বিষয়, তো এখন বাক্য তৈরির জন্য এখানে কি করব, যে প্রথমে এই যে প্রথম যে শব্দটা এটা বাক্য তৈরি করতে হবে, তো এই শব্দটা বসায় নাও চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ বসায় নিয়েছি। এখন এই যে মনে রাখতে বলছিলাম কি রেফার্স টু, প্রথমে তুমি কি ব্যবহার করবা, রেফার্স টু ব্যবহার করবা। তো এখানে তুমি তারপরে কি লিখলা, রেফার্স টু, রেফার্স টু। এখন পরবর্তীতে যে এটার মিনিং কি লিখছিলা সেই মিনিংটা দিয়ে দাও, চ্যালেঞ্জিং, পরবর্তীতে দেওয়া হলো কি চ্যালেঞ্জিং। তার মানে চ্যালেঞ্জ রেফার্স টু চ্যালেঞ্জিং। দেখো বাক্য হয়ে গেল। তুমি অর্থ বুঝো, বাক্য তৈরি করতে পারো বা না পারো, এই পদ্ধতিতে তুমি সহজে কিন্তু বাক্য তৈরি করে ফেলতে পারতেছো। অবস্টেকল, হ্যাঁ অবস্টেকলিং দিলেও কিন্তু এটা কিন্তু হয়ে যাবে, কিন্তু সবগুলো তো আইএনজি করলে এটা বিষয়টা খারাপ দেখা যায়। তো অবস্টেকল এটার সিনোনিম কি, রেস্ট্রিক্ট, অবস্টেকল রেস্ট্রিক্ট। তো এখানে অবস্ট্রেকল ইজ দ্য সিনোনিম অফ রেস্ট্রিক্ট। এখন পরবর্তীতে দ্বিতীয় নম্বর যে বাক্যটা তৈরি করছো সেখানে, হ্যাঁ যেটা দিয়ে বাক্য তৈরি করতেছো তারপরে কি লিখবা, ইজ দ্য সিনোনিম অফ, ইজ দ্য সিনোনিম অফ। তুমি কি দিয়ে বাক্য তৈরি করতেছো, অবস্টেকল দিয়ে বাক্য তৈরি করতেছো। তো এরপর তুমি জাস্ট কি বসাইছো, ইজ দ্য সিনোনিম অফ, এটুক বসায় তারপরে এটার সিনোনিমটা কি হয়েছে, রেস্ট্রিক্ট। তো এখানে এই রেস্ট্রিক্ট কথাটা বসাই দিছো, বাক্য হয়ে গেল। এরপরে ওভারকাম, ওভারকামের মিনিং হচ্ছে উইন। ওভারকাম মানে জয় লাভ করা, উইন মানেও জয় লাভ করা। ঠিক আছে, অবস্টেকলের মিনিং হচ্ছে রেস্ট্রিক্ট। অবস্টেকল মানে কি, বাধা, রেস্ট্রিক্ট মানেও বাধা। ওভারকাম মানে জয় লাভ করা, উইন মানেও জয় লাভ করা। তো ওভারকাম, হ্যাঁ মিনিংটা যদি তোমার জানা থাকে তাহলে সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো। তুমি এটা আগে বাংলা করে নেবে যে ওভারকাম, এটা বাংলা এসে জয় লাভ করা, তাহলে জয় লাভ করা আরেকটা বাংলা কি হতে পারে, উইন, কি হতে পারে, উইন। তো ওই সেক্ষেত্রে তুমি উইনটা বসাই দিছো। ঠিক আছে, আচ্ছা এখন দেখো তৃতীয় যে বাক্যটা তৈরি করতেছো সেটার জন্য তুমি লিখবা ইজ নট অপোজিট অফ। এবার তোমাকে কি লিখতে হবে, ইজ নট, হ্যাঁ এবার তোমাকে লিখতে হবে কি, ইজ নট, ইজ নট অপোজিট অফ, ইজ নট অপোজিট অফ, এই কথাটা এখন ব্যবহার করতে হবে। তো এই যে ওভারকাম এই শব্দটার পরে তুমি কি বসাই দিলা, ইজ নট অপোজিট অফ উইন।
উইন থেকে কি বানায় দিলে, উইনিং বানায় দিলে। এখন উইনিং কেন? কারণ অফের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা নাউন করতে হয়, কিন্তু এই উইন তো আসলে ভার্ব, এই জন্য উইনের সাথে কি করে দিলা, উইনিং আইএনজি করে দিলা। ঠিক আছে, আইএনজি করে দিলে ওটা কি হয়ে যায়, নাউন হয়ে যায়। এরপরে প্রসেস, মেথড। তো প্রসেস মানে কি, মেথড। তো দেখো এই যে পরবর্তীতে 4 নাম্বার বাক্যের জন্য তুমি কি ব্যবহার করবো, মিন্স কথাটা ব্যবহার করবা। 4 নাম্বার বাক্যের জন্য কি ব্যবহার করবা, মিন্স কথাটা ব্যবহার করবা। তো এখানে প্রসেস দিয়ে বাক্য তৈরি করতে হবে। তো প্রসেসের পরে মিন্সটা বসায় দাও এবং দ্বিতীয় ওয়ার্ডটা বসায় দাও, মেথড। তো প্রসেস মিন্স মেথড। তো দেখো তোমার বাক্য কিন্তু একদম সহজ। প্রসেস মানে প্রক্রিয়া বা পদ্ধতি, আর মেথড মানেও প্রক্রিয়া বা পদ্ধতি। অর্থাৎ এই প্রসেস শব্দটার বাংলা করে, হ্যাঁ বাংলা করবা, বাংলা করলে কি হয়, পদ্ধতি। তো পদ্ধতির আরেকটা ইংলিশ প্রসেস ছাড়া কি হতে পারে, মেথড হতে পারে, সিস্টেম হতে পারে। তো সেটা লিখে দিবা। তো প্রসেস মিন্স মেথড, অথবা এখানে তুমি যদি লিখতা যে সিস্টেম, হ্যাঁ সিস্টেম যদি লিখতা তাহলেও কিন্তু এটা হইতো। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে দেখতেছি যে প্রমোট। প্রমোট মানে ডেভেলপ, প্রমোট মানে উন্নত করা, ডেভেলপ মানে উন্নত করা। তো এখানে শেষের জন্য তোমাকে কি করতে হবে, শেষের যে বাক্যটা তৈরি করবা, ইজ দ্য সেম মিনিং অফ, ইজ দ্য সেম মিনিং অফ, এই কথাটা কিন্তু লিখতে হবে। হ্যাঁ, যেটাতে বাক্য তৈরি করবা সেটার জন্য এটা লিখতে হবে। তো এখানে প্রমোট দিয়ে বাক্য তৈরি যদি করো, তাহলে প্রমোট কথাটার পরে কি বসাবা, ইজ দি সেম মিনিং অফ, ইজ দি সেম মিনিং অফ। এখন অফের পরে যেহেতু একটা ওয়ার্ড ডেভেলপ, এটা বসাবা, কিন্তু ডেভেলপ তো ভার্ব, তো একটা অফের পরে একটা ওয়ার্ড থাকলে সেই শব্দটা কি করতে হয়, নাউন করতে হয়। তো ডেভেলপের নাউন হচ্ছে ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্টের নাউন হচ্ছে ডেভেলপমেন্ট। এখন যদি তুমি একান্ত না বুঝো, তাহলে অফের পরে যে ডেভেলপ আছে, এখানে ডেভেলপ আছে, ডেভেলপটাই তুমি বসাই দিবে, নো প্রবলেম। ঠিক আছে, আচ্ছা এবার ফাইনালি আমি চলে যাচ্ছি যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 অফ ডি। হ্যাঁ, সামারি কিভাবে লিখতে হবে। হ্যাঁ, সামারি লেখার জন্য তোমাকে কি করতে হবে, সামারি কথাটা লেখা নিবা। লেখার পরে তুমি কি লিখবা, যে দি প্যাসেজ ইজ অ্যাবাউট, প্যাসেজটা কার সম্পর্কে আসছে, হ্যাঁ যেটা সম্পর্কে আসছে এই জায়গায় ওইটার নামটা জাস্ট বসাই দিতে হবে। হ্যাঁ, এই প্যাসেজটা যেহেতু এডুকেশন সম্পর্কে, এখানে লেখা হয়েছে এডুকেশন, অথবা আরেকটু স্মার্টভাবে বললে কি হয়, দি পারপাস অফ এডুকেশন, দি পারপাস অফ এডুকেশন। তো প্যাসেজটা আসলে যার সম্পর্কে আসবে, এটাতে এডুকেশন নিয়ে আসবে এরকম না, বিষয়টা অন্য কিছু নিয়েও তো আসতে পারে, তাই না? তো যে বিষয় নিয়ে প্যাসেজটা আসছে সেই বিষয় সম্পর্কে এটা তুমি জাস্ট লিখে দিবে। ঠিক আছে, আচ্ছা এরপরে প্যাসেজের প্রথম লাইন কোনটা আছে, সেই লাইনটা তুমি এখানে বসাবা, প্যাসেজের প্রথম লাইন। প্রথম লাইন বসানোর পরে তোমাকে কি করতে হবে, প্যাসেজের গুরুত্বপূর্ণ 2 থেকে 3 লাইন, হ্যাঁ গুরুত্বপূর্ণ 2 থেকে 3 লাইন আরও লিখবা, মানে প্যাসেজ থেকে লিখবা। লেখার পরে এখন উপসংহার লেখার পালা। ইন দি ইন উই ক্যান মেনশন দ্যাট দি অথর অফ দি প্যাসেজ মেড আন্ডারস্ট্যান্ড আস অ্যাবাউট এখানে কি শেষে দি পারপাস অফ এডুকেশন। অর্থাৎ এই বিষয়টা হচ্ছে এইরকম যে এই যে অ্যাবাউটের পরে তুমি যা লিখছিলা, এইখানে কিন্তু অ্যাবাউটের পরে ঠিক তাই লিখতে হবে। ঠিক আছে, এইভাবে এই মেথড দিয়ে কিন্তু সহজেই কিন্তু তুমি সামারি লিখতে পারবে। সামারি লিখতে যায় কিন্তু অনেকে পুরো প্যাসেজটাই লিখে দিয়ে আসে, তার কারণে কিন্তু স্যাররা কিন্তু ভালো মার্ক দেয় না। তো এইভাবে সামারি সর্বোচ্চ 5 লাইনে লিখবা, 5 লাইনের উপর যেন তোমার সামারি না হয় সেটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ঠিক আছে, সামারি যদি 10 লাইনেও লেখো তাহলে কিন্তু তোমার নাম্বার বেশি দিবে না। ঠিক আছে, 5 লাইন লিখলে নাম্বার তুমি ভালো পাবা, কিন্তু যদি 10 লাইন লেখা দিয়ে আসো তাহলে কিন্তু তুমি সেক্ষেত্রে ভালো মার্কস তুলতে পারবা না। অবশ্যই তুমি 5 লাইনের মধ্যে সামারিটা লিখবা। এইভাবে যদি তুমি পরীক্ষায় প্রেজেন্টেশনটা করে আসো, তাহলে নিশ্চিত বলতে পারি যে প্যাসেজ রাইটিংয়ে তুমি 20-এর মধ্যে 20 বা অ্যাবাউট 20 পাবা। ওকে, তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।